বন্ধুরা, আজকে এই নুস্কার ব্যবহারের ফলে আমি আমার চুলকে লম্বা ঘন করেছি মাত্র 3 দিনে। মাত্র 3 দিনের মধ্যে আমি আমার চুলে কায়াই পাল্টে ফেলেছি। তোমাদের বেনি হবে মোটা, খোপা হবে মোটা, আর চুল হয়ে উঠবে লম্বা ঘন। তোমার যদি স্ক্যাল্পের সামনে থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, বহু জিনিস ট্রাই করে ফেলেছো, চুলে গোছ পাচ্ছে না, চুল এক জায়গায় আটকে আছে, কিছুতেই লম্বা হতে চাইছে না, বহু শ্যাম্পু, বহু কন্ডিশনার, বহু সিরাম, বহু তেল ব্যবহার করে ফেলেছো, কিন্তু তোমাদের চুলের সেই উস্কো খুস্কো ভাব বা স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা তোমার সীতা চওড়া হয়ে যাচ্ছে। এই সব সমস্যার সমাধান থেকে তোমাদেরকে রক্ষা করে চুল হয়ে উঠবে লম্বা ঘন। তার জন্য বন্ধুরা, স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে দেখতে থাকো আর রেমেডিকে যেরমভাবে দেখাচ্ছি সেইভাবে ফলো করো। বন্ধুরা, এই পাতা তোমরা বহু মানুষে দেখেছো, ছোটোবেলায় অনেকেই লুচি পাতা হিসেবে এটাকে নিয়ে খেলা করেছে। এরকম ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়। এই পাতা আগাছা জঙ্গলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়, আগাছা এলাকায় তুমি দেখতে পাবে। এই পাতার নাম পেপুরিয়াম বা দীপ্ত লুচি পাতা, বা অনেকে লুচি পাতা হিসাবে লুচি বানিয়ে বানিয়ে আমরা খেলাও করেছি কিন্তু ছোটোবেলায়। কে কে এই পাতা নিয়ে খেলা করেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমি তো প্রচুর এই পাতা দিয়ে লুচি বানিয়েছি। তোমরা কে কে এই পাতা দিয়ে লুচি বানিয়েছো? বন্ধুরা, এই পানের মতো দেখতে পাতাগুলো আমাদের চুলের জন্য একটা কিন্তু অমৃত। এই পাতার রস যদি তুমি রেগুলার চুলে ইউজ করো, তাহলে তুমি যে এই দামি দামি শ্যাম্পু কন্ডিশনারগুলো ইউজ করো, যার থেকে তুমি কোনো রেজাল্টই পাচ্ছ না, সেই রেজাল্ট কিন্তু এই পাতার রসে তুমি পেয়ে যাবে। এই পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলে সূর্যের তাপ থেকে যে অতি বেগুনি রশ্মি থেকে যে ফ্রি র্যাডিক্যালস হয়ে যায়, সেই ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে বাঁচায়। এর মধ্যে থাকা ভিটামিন এ আর সি কোলাজিনকে বুস্ট করে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। এটাই এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ধুলো হয়ে গেছে। এরপরও আমি আরেকবার কিন্তু পাতাগুলোকে ভালো করে ধুয়ে ফেলেছি, কারণ এটা আগাছা জঙ্গলে হয়ে থাকে, এর জন্য এর পাতার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। যেহেতু এটা আমরা স্ক্যাল্পে লাগাবো, খুব ভালো করে পরিষ্কার করে নেবে। তারপর একটা বাটিতে আমার কাছে একটা শিলনোড়ার টুকরো আছে, সেটা দিয়ে আমি ভালো করে থেতো করে নিলাম। তোমার একটুও জল দিতে লাগবে না, কারণ এই পাতাগুলো একটু জলীয় টাইপের হয়। এমনি থেতো করলেই এর রস বেরিয়ে আসবে। তুমি চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও দিয়ে রস বের করে ফেলতে পারো, কিন্তু কোনো জল দিতে লাগবে না। এই পাতাগুলো একটু জলীয় টাইপের হয়, আপনা থেকেই এর রসটা বেরিয়ে আসে। এই রস যদি রেগুলার তুমি তোমার স্ক্যাল্পে ইউজ করো, চুলে ইউজ করো, চুল হয়ে উঠবে ঘন, চুল হয়ে উঠবে মসৃণ। এই পাতা আমাদের স্ক্যাল্পে চুলের ঘটাতে সাহায্য করে, পাতলা চুলকে ঘন মোটা করতে হেল্প করে। এই পাতার রস জমির সপ্তাহে 2 থেকে 3 দিন রেগুলার ইউজ করো। যেভাবে দেখিয়ে দিচ্ছি একদম ইজি পদ্ধতিতে তুমি কিন্তু ইউজ করতে পারবে। বন্ধুরা, এই পাতা কিন্তু এই বর্ষাতে চারিদিকে এদিক ওদিক হয়ে থাকে। আমি ভালো করে রসটাকে ছেঁকে বের করে নিলাম। এই রসের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা অ্যালোভেরার টুকরো, অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, খনিজ পদার্থ থাকে। এছাড়া অ্যালোভেরা জেলের মধ্যে পুরোটাই জল থাকার দরুন আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করে। এই অ্যালোভেরা জেল আমাদের স্ক্যাল্পে খুশকি দূর করতে হেল্প করে, স্ক্যাল্পের নমনীয়তা বজায় রাখে, যার ফলে নতুন চুল গজিয়ে ওঠে সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। চুলটাও সফট হয়, সিল্কি হয়, স্মুথ হয়। তুমি অ্যালোভেরার এই যে জেলটাকে এইভাবে ছুরির সাহায্যে বের করে নাও। পাতার থেকে যে জেলটা বেরায় সেইটা দিলেই কিন্তু বেশি ভালো কাজ হবে। তুমি চাইলে তোমার কাছে যদি অ্যালোভেরা না থাকে, তাহলে বাজার চলতি অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। চেষ্টা করো একটু ভালো কোম্পানির, ভালো মানে পিওর অ্যালোভেরা জেল নেওয়ার চেষ্টা করো। বন্ধুরা, হালকা করে এইভাবে যদি তুমি ছুরি দিয়ে স্ক্র্যাপ করো, তাহলে কিন্তু এর জেলটা বেরিয়ে আসে। ভালো করে জেলটাকে বের করে নাও। তারপরে এই যে পাতার যে বাকি অংশটা থাকে, সেই অংশটা, এই পাতাটা আমি যতটা পারলাম জেলটা বের করে নিলাম। এবার যে এর গায়ে যেটুকু লেগে রয়েছে, সেটা তুমি মুখে লাগিয়ে ফেলতে পারো।
অ্যালোভেরা জেল যেরকম আমাদের চুলের জন্য ভালো, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্যও দারুণভাবে কাজ করে। এরপর আমি এর মধ্যে একটা বাজাজ চলতি শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কেমিক্যাল থাকে। যদি তুমি এই রকমভাবে শ্যাম্পুকে ইউজ করো, দারুণভাবে তোমার চুল কিন্তু ঘন লম্বা হবে, আর কোনো তোমার কেমিক্যালের যে এফেক্ট সেটাও কমে যায়। এই বর্ষাতে প্রচুর চুল পড়ার দরুন বন্ধুরা, আমি কেমিক্যাল শ্যাম্পু একটু ইউজ কম করছি। তার জন্য আমি একটা ঘরে আমলা রিঠা শিকাকাই দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে রেখেছি। সেই শ্যাম্পুকেও এর মধ্যে একটু মিক্স করে নিলাম। এর ফলে কি হবে যে শ্যাম্পুর যে কেমিক্যালগুলো একদম কিন্তু চলে যাবে। এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিক্স করে নাও। এই ছোট বাটিতে ভালো মতো মিক্স হচ্ছিল না বলে আমি একটা বড় স্টিলের বাটিতে ভালো করে পুরো জিনিসটাকে ভালো করে চামচ দিয়ে কিন্তু মিক্স করে নিলাম। তোমরা চাইলে আর একবার ব্লেন্ডারেও ঘুরিয়ে নিতে পারো। যদি তোমার মিক্সার গ্রাইন্ডার থাকে, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ড না, কয়েক সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিলেও কিন্তু দারুণভাবে এটা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ভালো মতো রসটা, অ্যালোভেরা জেল, শ্যাম্পু, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতো মিক্স হয়ে যাবে। মিক্স করে নেওয়ার পর এই শ্যাম্পুকে তুমি স্ক্যাল্পে লাগিয়ে রাখো 15 থেকে 20 মিনিটের জন্য। স্ক্যাল্পে ভালো করে লাগাবে, পুরো চুলে ভালো করে লাগিয়ে রেখে দেবে শ্যাম্পু করার আগে 20 মিনিটের জন্য। বন্ধুরা, আমাদের অনেকেরই কাছে বেশি সময় থাকে না, তারা এইভাবে এই রেমেডিকে ট্রাই করো। চুল নরম হবে, ঘন হবে, শ্যাম্পু করার সময় হেয়ার ফল কমে যাবে তোমার, আর চুল পড়াও কমে যাবে, চুল সিল্কি স্মুথ হবে। তো ভিডিওটা আজকের মতো, এই রেমেডিকে অবশ্যই ট্রাই করো। খুব দারুণ রেমেডি বন্ধুরা। তোমার আশেপাশে দীপ্ত লুচি পাতা থাকলে অবশ্যই এই রেমেডি ট্রাই করে